আপনারা যেখান থেকে দৈনিক দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ আম জনতা পার্টির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি দেওয়ার জন্য বাংলাদেশ আম জনতার পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সহ এবং বিভিন্ন নেতাকর্মী কিন্তু সাভার যে কেন্দ্রীয় শহীদটি রয়েছে সেখানে কিন্তু এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটিকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন এখানে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য কিন্তু তারা এখানে এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও সাবেক সরকার শেখ হাসিনার যে ভয় ছিল তবে সেই ভয় কিন্তু আজকেই বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে সাবেক সরকার শেখ হাসিনা যে ভয় আতঙ্কে ছিলেন সেটি কিন্তু আজকে বাস্তবায়ন হয়েছে এবং গতকালকেই বাংলাদেশ আম জনতার পার্টির যে আত্মপ্রকাশ হয়েছে এবং সেই আত্মপ্রকাশের মধ্য দিয়ে আজকেই তারা শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য সাভার যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য তারা এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকেই আম জনতা পার্টির বিভিন্ন সমর্থক থেকে শুরু করে নেতাকর্মীরা এসেই অবস্থান করেছে এবং এখানে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আম জনতা পার্টির যে আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সহ বিভিন্ন নেতাকর্মীরা আবার যে কিন্তু শহীদ রয়েছে সেখানে কিন্তু তারা শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য তারা এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক আপনারা যেখান থেকে দৈনিক ডেস্টিনির অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি যে গতকালকেই যেই আমজনতা পার্টির আত্মপ্রকাশ হয়েছিল সেই পার্টি আজকেই সাভার যেই শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু ক্ষুদ্র অঞ্জলি জানানোর জন্য এসেছেন শহীদদের প্রতি। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সাবেক সরকার শেখ হাসিনা তার যে ভয় ছিল সেটি কিন্তু গতকালকেই বাস্তবায়ন হয়েছে। যেমন দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে যে ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেছে এবং ব্যক্তিগতভাবে একক নেতৃত্ব দেওয়ার যেই চিন্তা ভাবনা নিয়ে বিগত দিন পর্যন্ত যে সকল দলগুলো রাষ্ট্র পরিচালনা করার যে স্বপ্ন দেখেছিলেন, তবে সেটি অবসান ঘটানোর জন্য যে বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন যেই পার্টি গঠন করেছেন রাজনৈতিক দল, সেটি কিন্তু গতকালকে আত্মপ্রকাশ হয়েছে আপনারা জানেন। তবে সে আত্মপ্রকাশের পরেই এই দলটি আজকেই সাভার যে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তারা এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। সামনে থেকে যারা আছে চলে যান, পিছনে চলে যান, একটা মিনিট আপনারা পিছনে চলে যান। আপনারা যেখান থেকে দৈনিক ডেস্টিনির অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ আমজনতা পার্টির গতকালকে আত্মপ্রকাশ হয়েছিল এই রাজনৈতিক দলটির, এবং সেই রাজনৈতিক দলটি আজকেই সাভার তারা এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য। এবং আমরা আপনাদেরকে একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, এই দলটি যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছেন রাজপথে, অর্থাৎ সাধারণ নিম্নায়ের মানুষ থেকে শুরু করে সকলের কথা বলার যে অধিকার সেটি প্রতিষ্ঠাতা করার জন্য এবং সকল নাগরিকের নিরাপদ এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং সেই স্বপ্ন বাস্তবায়ন পূরণ করার জন্য কিন্তু এই রাজনৈতিক দলটি গঠন করা হয়েছে। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই দলটি আজকে সাভারে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং এখানে উপস্থিত রয়েছেন আমজনতা পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব সহ এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও এখান থেকেই আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, সারা বাংলাদেশের বিভিন্ন স্থানেই যে ধরনের চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে যে ধরনের অপরাধমূলক ঘটনা একের পর এক ঘটে চলছে দীর্ঘ কয়েকটি বছর পর্যন্ত, তবে সকল কিছুকে অবসান ঘটিয়ে এবং সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ আমজনতা পার্টি গঠন করা হয়েছে। এবং সেই পার্টির নেতৃত্বেই এবং এই দেশের সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে, সেই স্বপ্ন নিয়েই কিন্তু এই বাংলাদেশ আমজনতা পার্টি যাত্রা শুরু করেছে এই রাজনৈতিক দলটি। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে বাংলাদেশ আমজনতা পার্টির যে আহ্বায়ক রয়েছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং তিনি কিন্তু এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সহ এবং আমজনতা পার্টির কেন্দ্রীয় যে সকল নেতাকর্মী রয়েছেন এবং সমর্থক রয়েছে তাদেরকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তারা এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বাংলাদেশ আমজনতা পার্টির পক্ষ থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি দেওয়ার জন্য জানানোর জন্য কিন্তু এসেছেন বাংলাদেশ আমজনতা পার্টির যে আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গতকালকে বাংলাদেশ আমজনতার পার্টির আত্মপ্রকাশের পরেই এবং এই পার্টির যে আহ্বায়ক রয়েছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, তার নেতৃত্বে কিন্তু আজকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য কিন্তু তারা এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গতকালকে বাংলাদেশ আমজনতার পার্টির আত্মপ্রকাশের পরেই কিন্তু আজকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য কিন্তু এসেছেন এই পার্টির আহ্বায়ক যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সহ এবং কেন্দ্রীয় নেতাকর্মী থেকে এবং সমর্থকরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটিনির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে গতকালকেই বাংলাদেশ আমজনতার পার্টির আত্মপ্রকাশের পরে কিন্তু আজকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য এই পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সহ কেন্দ্রীয় নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকরা কিন্তু এসেছেন আজকে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও এই দলটির যে স্বপ্ন সেটি হচ্ছে যে এই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা থেকে শুরু করে সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু তারা এই রাজনৈতিক দলটি কিন্তু গঠন করেছেন। যদিও যেমনটি জানানো হয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে দীর্ঘ 12 বছরেরও অধিক সময় পর্যন্ত বাংলাদেশ আমজনতার পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন কারাবন্দী ছিলেন এবং সে কারাবন্দী থাকার মূল যে কারণটি হচ্ছে যে সাবেক সরকার শেখ হাসিনা তার যে ভয় ছিল যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের যেই
সমর্থক রয়েছে এবং সেই সমর্থকদেরকে নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করে কিনা সেই ভয় কিন্তু গতকালকেই বাস্তবায়ন হয়েছে এবং গতকালকেই বাংলাদেশ আমজনতার পার্টির আত্মপ্রকাশ হয়েছে এবং সেই আত্মপ্রকাশের পরেই শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য এবং শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তারা আবার যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবাই জানার পিছনে যান, জানার পিছনে যান সবাই। সামনে কেউ থাকেন না, অ্যাঙ্গেল থেকে নিয়ে অ্যাঙ্গেল থেকে নিয়ে সামনে রাখলে তাহলে না আসলে ব্যানারের পিছনে যান, সবাই ব্যানারের পিছনে। তার সামনে এবং ফাতেমা আপার সামনে কেউ থাকবেন না। সাংবাদিকের শুধু সামনে সাংবাদিকের থাকবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আমজনতা পার্টির শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য কিন্তু আজকে এসেছেন। যদিও গতকালকেই বাংলাদেশ আমজনতা পার্টির আত্মপ্রকাশ হয়েছিল এবং সেই আত্মপ্রকাশের পরেই কিন্তু আজকেই শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য কিন্তু তারা এসেছেন এবং এই পার্টির আহ্বায়ক থেকে শুরু করে কেন্দ্রীয় লেভেলের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু এখানে কিন্তু আজকেই উপস্থিত হয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা আপনাদেরকে সেই চিত্রটা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সাবেক সরকার শেখ হাসিনার যে ভয়টি ছিল যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশে কোনো নতুন দল আসার সম্ভাবনা রয়েছে, সেই ভয়ের কারণে কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক অন্যায়ভাবে দীর্ঘ 12 বছরের অধিক সময় পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকেই কারা বন্দী করে রেখেছেন এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাবেক সরকারের পতন হওয়ার পরেই এই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন মুক্তি পেয়েছেন এবং সেখান থেকে আসার পরে বাংলাদেশের মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু আবারও একই পথে কিন্তু তিনি হেঁটে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি এবং সাবেক সরকারের যে ভয় ছিল সেই ভয় কিন্তু গতকালকে জয় হয়েছে। যেমনটি তিনি ভয় পেয়েছিলেন ঠিক তেমনটি কিন্তু গতকালকে বাংলাদেশ আমজনতার পার্টির আত্মপ্রকাশ হয়েছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ আমজনতার পার্টি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এসেছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বেই কেন্দ্রীয় লেভেলের নেতা থেকে শুরু করে বিভিন্ন সমর্থকরা কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু বাংলাদেশ আমজনতার পার্টি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভাই পিছনে আসেন। আরে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি শ্রদ্ধা অঞ্জলি নিয়েই ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমজনতা পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সহ কেন্দ্রীয় লেভেলের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবাই পিছনে যান, সবাই পিছনে যান, তারের পিছনে যান সবাই। একটু ধরেন, একটু ধরেন, একটু ধরেন। ভাই হাত সরান। কোনো স্লোগান হবে না, একটু ধরেন, একটু ধরেন।
দর্শক, আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকালকে বাংলাদেশ আমজনতার পার্টির আত্মপ্রকাশের পরেই কিন্তু আজকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে কিন্তু এখানে এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশ আমজনতার পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবার একটু দাঁড়াবেন। সাইলেন্ট 1 মিনিট। অনেক লোক হচ্ছে, অনেক লোক, কিন্তু এরা এদের বলতে না একটু দাঁড়াইন, দাঁড়াইন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। সব নিবে ভাই, ওয়েট করেন না। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আমজনতার পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও সাবেক সরকার যে ভয়ে ছিলেন যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে কোনো দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় কিনা, তবে সেই ভয় কিন্তু গতকালকেই বাস্তবায়ন হয়েছে এবং গতকালকেই বাংলাদেশ আমজনতার পার্টির যে আত্মপ্রকাশ হয়েছে এবং সেই আত্মপ্রকাশের পরেই আজকেই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বেই এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ওই যে ছায়া, ওইখানে কোনো স্লোগান হবে না, খুব সুস্থ মতো যাবে, এখানে কোনো স্লোগান নাই। ওই যে ছায়ার নিচে যান, আমরা এখানে ছায়া থাকবো। ভাই আমার ঠিকানা এই পাশে ছায়া আছে, এই পাশে দাঁড়াইতে পারেন না, জায়গা কম। সবাই সামনের থেকে সরতে হবে ভাই, সামনের থেকে সরতে হবে। বড় ভাই, আপনি ওই পাশে যান, ওই পাশে সারা আগেই হইল, ঠান্ডা হইল, তারপরে এখন কথা বলা ছবি লাগবে, ওই জায়গায় রাখেন, ফুলের ছবিটা লাগবে, কিন্তু ফুলের ছবি একটা রাখা অবস্থা নেওয়া লাগবে। ফুলটা কই? ফুল আছে তো, ফুল আনবো কেন? ওই জায়গায় রাখেন, ওই জায়গায় রাখেন, পরে আপনি দিকে ওই ফুলটা এটা ওই জায়গায় রাখতে বলি। তুমি পাশে থাকো, ওই জায়গায় এখানে পাশে থাকো। হ্যাঁ, রাখতে ভাই অন করেন। ভাই
আমার দলের সভাপতি এবং দলের সাধারণ সম্পাদক। হ্যাঁ হ্যাঁ, চালু হয়েছে। চালু আছে। হ্যালো হ্যালো, অডিও চেক। হ্যালো হ্যালো, ঠিক আছে ওকে, রেডি। ঠিক আছে। এই ভাই, আপনি মোবাইল নিয়ে আর এরকম করেন না, আপনার মোবাইলের কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা হয়ে যাচ্ছে। স্যার, আপনি তো ইতিমধ্যেই একটা নতুন দল গঠন করছেন, এটা আপনি কি মেসেজ দিচ্ছেন আপনি বাংলাদেশের জনগণকে? আমি বাংলাদেশের যে জনগণ জানতে পারলো আমরা একটা নতুন পার্টি ঘোষণা করেছি, এর একটা উদ্দেশ্য আছে। দীর্ঘদিন আমরা দেশ স্বাধীন হলো, আমরা পরাধীন রয়ে গেছি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। আমরা সেই মুক্তির লক্ষ্যে আমাদের দল একটা নতুন আদর্শ, নতুন চিন্তা ভাবনা এগিয়েছে। আমরা মনে করি যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের, জনগণের কথা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবার কাছে তুলে ধরবো। শুধু তুলেই ধরবো না, আমরা তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব। আর এই জন্য আমাদের দলের নাম আমি আজ থেকে 2 বছর আগে চিন্তা করে রেখেছি। এই নাম আমার মনে আছে, প্রথম যখন আমি বাংলাদেশের রাজনীতি দল করব ইচ্ছা পোষণ করি 2022 সালের আপনার মে মাসে। তো তখন থেকে আমি চিন্তা করেছি যে আমার দলের নাম হবে বাংলাদেশ আমজনতা পার্টি। আমি সাধারণ মানুষের কথা বলবো, সাধারণ মানুষকে আমার এই মঞ্চে বলার সুযোগ দেব, এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষের যত ইচ্ছা আছে আমার এই মঞ্চে প্রকাশিত হবে, এবং আমরা এটা বাস্তবায়নে কাজ করব। স্যার, আপনার দল গতকালকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজকে আপনি 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এর মাধ্যমে আপনি আসলে দেশবাসীকে কি মেসেজ দিতে চান? আমি দেশবাসীকে নয়, শুধু 71-এ সে মহান শহীদদের আত্মার কাছে আমি খবর পাঠাতে চাই যে আমরা আপনাদের আত্মত্যাগ ভুলি নাই। আপনাদের আত্মত্যাগ, আপনাদের বিসর্জন আমরা বাস্তবায়নে মাঠে নেমেছি 17 এপ্রিল থেকে। আপনারা আমাদের জন্য, সে পরলোকে থেকে যদি দেখে থাকেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের এই শহীদের আত্মত্যাগের যেন যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে পারি। সাংবাদিকরা গতকালকে আপনাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং দেশ বিদেশের গণমাধ্যমে হ্যাঁ, এটা আমি সাংবাদিক বন্ধুদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ রেখেছে এবং সত্যিকারের যে প্রচার প্রচারণা একটা নিরপেক্ষভাবে ওনারা প্রচার করেছে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, এবং ভবিষ্যতেও আমি আমাদের সাংবাদিক বন্ধুদের এই সহযোগিতা কামনা করছি। জুলাই বিপ্লবটাকে আপনি কিভাবে দেখছেন? জুলাই বিপ্লব সত্যিকার অর্থ বলতে গেলে কি আমাদের এই মহান স্বাধীনতার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে কারণে 71-এ মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, তাদের সে উদ্দেশ্য প্রতিফলিত করার জন্য এই যে মুক্তি সেনা যারা, জুলাই 24-এর যারা, আমি এদেরকেও মুক্তি সেনা বলবো, তাদের অবদান আমরা কখনো ভুলবো না। এই শহীদদের প্রতি আমার খুবই শ্রদ্ধা। আমরা আগামীতে চিন্তা করেছি শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ করব, তাদের পাশে দাঁড়াবো, এবং যারা এখন আহত হয়ে চিকিৎসাধীন আছে, ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা তাদের সাথেও যোগাযোগ করে তাদেরও সহযোগিতা আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। স্যার, আমার শেষ একটা প্রশ্ন সেটা হলো যে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন, দেশে আরো একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলো। অন্যান্য যেসব এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো মনে করতে পারে যে আপনি তাদের প্রতিপক্ষ কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী। সেসব রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আপনার মেসেজ কি? তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য অধিকাংশ ক্ষেত্রে আপনাদের সাথে মিল আছে। আমাদের উচিত এক হয়ে, এক ছাতার নিচে আমরা এক সুরে সবাই মিলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি, যেটা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের যে স্বাধীনতার সংগ্রাম করেছি আমরা 71 সালে, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। দেখেন, ওনারা সংগ্রাম করে একখণ্ড ভূমি আর একটা স্বাধীন পতাকা দিয়ে গেছে। সত্যিকারের অর্থনৈতিক মুক্তি, আমাদের মত প্রকাশের স্বাধীনতা এখনো হয়নি, প্রতিফলিত হয়নি। তাই আমরা সেই জায়গা থেকেও আমরা আমাদের এই আমজনতা পার্টি একটা ভূমিকা রাখবে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার দলের সেক্রেটারি জেনারেল আমার একটু নেই। টিস্যু দেন তো আপাকে, এই যে আপাকে টিস্যু দেন। এই স্যারকে একটু এই বাতাস আসতেছে এই পার্টি, স্যার অসুস্থ হয়ে যাবে তো, নিচ দিয়ে করতে আসতেছে তো ভাই, বাতাস উপর দিয়ে আসতেছে, আপনার কারণে বাতাস থেমে যাচ্ছে, আপনি গাড়িতে যান। যাবো রে, আরে বেলাল, হ্যাঁ এক ফ্রেমে আপাকে নিবা, শুধু এক ফ্রেমে। হ্যাঁ আপা, একটি আপনি রাজনীতিতে আপনি পোড় খাওয়ালো, আগে একটি রাজনৈতিক দলের সাথে ছিলেন এবং ব্যাপক জনপ্রিয় ছিলেন সেখানে, সেই জনপ্রিয়তা নিয়ে আপনি আওয়াম জনতা পার্টিতে জয়েন করেছেন। সার্বিকভাবে এই দলের লক্ষ্যে পৌঁছাতে আপনি কতটা বদ্ধপরিকর?
ধন্যবাদ আপনাকে। আজকে আপনারা দেখতে পেরেছেন যে আমরা গতকালকেই আমাদের বাংলাদেশ আমজনতা পার্টির আত্মপ্রকাশ হয়। এর পরপরই আমরা 1971 সালে যারা শহীদ হয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সাভার স্মৃতিসৌধে এসেছি। আমাদের সাথে আমাদের ত্যাগী নেতাকর্মীরা রয়েছেন এবং আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয় রয়েছেন। আমরা ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করছি যারা ভাষার জন্য শহীদ দিয়েছেন। 71 সালে যারা আন্দোলন করেছেন এবং যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সেই সাথে 24শে যে জুলাই আন্দোলন হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আহত যারা অবস্থায় আছেন, যারা এখন গাজী অবস্থায় আছেন, তাদেরকেও আমরা গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা বাংলাদেশ আমজনতা পার্টির পক্ষ থেকে তাদের প্রতি দায় আমাদের রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা মাফিক আমরা সামনে এগিয়ে যাব। সেই সাথে আপনি যেটি বলেছেন, বাংলাদেশ আমজনতা পার্টির আজকে বয়স একদিন হলো আত্মপ্রকাশে। সেই জায়গাটা থেকে দ্বিতীয় দিনে আমরা শহীদদেরকে স্মরণ করেছি। আমাদের আকাশসীমা, নৌসীমা এবং স্থলবন্দর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে সেটি বসবাস করতে পারে, স্বাধীনভাবে যেন অক্সিজেন নিতে পারে এবং স্বাধীনতার স্বাদ যেন পেতে পারে, সেটার জন্য বদ্ধপরিকর। এবং সেই সাথে বাংলাদেশ আমজনতা পার্টি ফিনান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে কাজ করবে এবং আমরা দেখেছি গতকালকে থেকে এই পর্যন্ত আমাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন সে বন্ধুরা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে তুলে ধরেছেন এবং বিগত দিনেও আমাদেরকে তুলে ধরেছেন, আমাদের পাশে আছেন, আগামীতেও পাশে থাকবেন বলে আশা রাখছি। সকল সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর।